সানডে সাসপেন্সের দর্শকরা সবসময় চায় যে সানডে সাসপেন্সে যেন একটা ভৌতিক ব্যাপার সবসময় থাকে, যে কোনো সপ্তাহে যদি সপ্তাহে 4টা, তো সেখানে কোনো সপ্তাহে যদি ভৌতিক গল্প হয়, পরের সপ্তাহে একটু অন্যরকম ফ্লেভার থাকে, যেন প্রতি সপ্তাহে যেন 2-3টে ভৌতিক গল্প, ভূতের গল্প থাকে। তো সম্প্রতি আমরা দেখলাম শরদিন্দা 125 উপলক্ষে যে হিস্টোরিক্যাল ফিকশনগুলো এসছে, তার মধ্যে তো ভৌতিক সেই রকম ডোজ আমরা পাইনি। তো সেটা দর্শকরা ভীষণ মিস করছিল। তো সেখানে চার্লি আসছে রণদীপ নন্দীর অনবদ্য একটা লেখা। তো সেই লেখাটা আসলেই আমি প্রথমবার শুনবো, এই গল্পটা পড়িনি, শুনিনি। তো সেটা শুনলে বুঝতে পারবে যে কীরকমের লেখা। তবে এর মধ্যে প্রধান চরিত্র অবশ্যই রয়েছে একটা কুকুর কিংবা কোনো একটা বেড়াল, এবং যে চরিত্রগুলো রয়েছে সাপোর্টিং কাস্টে দীপদার ন্যারেশন রয়েছে। ইন্দ্রাণীদি পুরো ওভারসাইড করছে, পুরোটা দেখভাল করছে। তো অবশ্যই শর্ট ডোজ 1 ঘন্টার কাছাকাছি হতে চলেছে, তবে 1 ঘন্টা হতে পারে। তার মধ্যে থ্রিল ভীষণ রকমভাবে পাই যখনই দীপদার ন্যারেশন হয়। তো সেই আতিবাদী ছোটোখাটো গল্প আলাদা রকমের একটা ফ্লেভার পাই, কারণ দীপদার ন্যারেশন আলাদা লেভেলের একটা। কারণ হঠাৎ করে যদি আমরা দেখি যে দীপদা কোনো গল্প ন্যারেট করছে না, তো সেখানে ভীষণ টাফ হয়ে যাবে সানডে সাসপেন্সের পক্ষে সেই টেম্পোটা ধরে রাখা। টেম্পোটাকে পুরো ক্যারি করছে দীপদা নিজে, তার পুরো ভয়েসের মাধ্যমে, ওয়েটের মাধ্যমে। বেশ কিছু ছোটো ছোটো গল্প আমরা দেখেছি, তার মধ্যে হয়তো অতটা কোয়ালিটি, কিন্তু দীপদা তার ন্যারেশনের মাধ্যমে আলাদা মাত্রায় নিয়ে গেছে। তো সানডে সাসপেন্সের এই যে গল্পটা চার্লি আসছে, তার মধ্যে একটা থ্রিল ভীষণ রকমভাবে রয়েছে, হরর রয়েছে, এবং প্রধান চরিত্রে রয়েছে অগ্নিদীপ, সমক রায়, সৌভিক সরকার, যাকে এর আগে আমরা সানডে সাসপেন্সে বেশ কিছু লেখা লিখতে দেখেছি। তার গল্প আমরা পড়েছি, একটা ভীষণ রকম ভয়াতুর ব্যাপার তো থাকে তার গল্পের মধ্যে। তাছাড়া বেশ কিছু নতুন চরিত্র আমরা দেখতে চলেছি। হিয়া দর্শী সাহা, সুদীপ্ত ঘোষ, আকাশ পাত্র, মধুবন্তী মিত্র, তো এই নতুন নতুন চরিত্রগুলোও রয়েছে। এবং এখানটাতে যে পোস্টারটা, সেটা করছে পোস্টারম্যান অভিব্রত, যাকে আমরা এর আগে মিড নাইট হরর সেশন অর্থাৎ সায়ক আমার তার ইউটিউব চ্যানেলে, সেখানে বেশ কিছু না, সমস্ত পোস্টারই তাকে করতে দেখেছি। অর্থাৎ গভর্নমেন্ট অভিব্রত তার ভয়াতুর বা হরর লেভেলের যে জনরা, সেই জনটাতে যখনই কোনো গল্প হয় সেখানে সে পুরো মাস্টারি করে রেখেছে। সেখানে তুমি যে কোনো গল্প তাকে দাও, সে কাঁপিয়ে দেবে। তো এইখানেও আমরা হররটা ভীষণ রকমভাবে দেখতে চলি, পোস্টার অনবদ্য হতে চলেছে। সম্প্রতি আমরা তো সানডে সাসপেন্সে 1-2 মাস আগেও বেশ কিছু ছোটো ছোটো গল্প দেখেছিলাম। এই গল্পের ক্ষেত্রে কিন্তু একসঙ্গে পুরোটা দেখছি, সেটা বিশাল বিশাল ইন্টারেস্টিং। এবং সেই ছোটো ছোটো গল্পগুলোর ক্ষেত্রে আমরা দেখেছিলাম, কিন্তু দর্শকরা ভীষণ ভালোবাসা দিয়েছিল। আর ভয়াতুর গল্প মানে সেখানে একটা আলাদা রকমের থ্রিল। গল্প যদি ভালো লাগে, লোকের একসঙ্গে রয়েছে মানে মিলিয়ন ক্রস করে যাবে। সানডে সাসপেন্সের দর্শকদের যে একটা আবেদন, এবং সানডে সাসপেন্স যখনই অরিজিনাল গল্পগুলো নিয়ে আসে, তো সেখানে তারা কিন্তু অনেক ভাবনা চিন্তা করে, রিসার্চ করে তারপরে গল্প একটা আপলোড করে, যাতে দর্শকদের ওভারঅল পছন্দ হয়। তো দীপদার ন্যারেশন রয়েছে, সেটা প্রধান পজিটিভ। সাউন্ড ডিজাইনটাও বেশ ভালো হতে চলেছে, সত্যজিৎ সেনকে আমরা পাচ্ছি সাউন্ড ডিজাইনে। পোস্টারটা অনবদ্য, এবং একটা আলাদা রকমের ফিল আমরা পুরো গল্পের মধ্যে ভীষণ রকমভাবে পেতে চলেছি। ইনোভেশন কাটস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সানডে সাসপেন্সের এরকমই সমস্ত গল্পের সমস্ত লেটেস্ট ব্র্যান্ড নিউ আপডেট সবার আগে পাওয়ার জন্য।